বাইরে ভাই গেছিলাম সাদামাটির পাহাড় আর ওই নীল পানি দেখতে, নেত্রকোনা সুষম দুর্গাপুর। আর এত মানুষের ভিড়, এত মানুষ দেখে আমারই তো মাথা নষ্ট। হেই গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা মিনি ব্লগে আপনাদের স্বাগত। ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝতে পারতেছেন যে আজকে আমি কোথায় আসছি। হ্যাঁ, আজকে আমি আসছি নেত্রকোনা জেলার সুষম দুর্গাপুর নীল পানি আর সাদামাটির পাহাড় দেখতে। আর এখানে এসে এত এত মানুষ দেখে আমার তো পুরাই মাথা নষ্ট। আমরা সবাই গিয়েছিলাম ঈদের দিন বিকালবেলা, আর ঈদের দিন বিকালবেলাও যে এত মানুষ হয় সেটা আমার জানা ছিল না। আর এই যে এত এত বড় বড় উঁচু উঁচু পাহাড়, এই পাহাড়ের উপরে উঠবো আজকে। পাহাড়ের উপরে উঠে দেখি আরো মানুষের ভিড়, আর এত মানুষগুলো যে এই পাহাড়ের উপর কিভাবে উঠছে আমারই মাথায় ধরে না। আমি তো উঠতেই হিমশিম খেয়ে গেছি গা। আর এই পাহাড়ের উপর বুড়ো থেকে জোয়ান, জোয়ান থেকে বুড়ো সবাই উঠছে এই পাহাড়ে উঁচু জায়গা থেকে পাহাড়ের ভিউটা দেখার জন্য। আসলে এই উপর থেকে যে এই গ্রামগুলো এত সুন্দর লাগতেছে, আর ওই দূরের পাহাড়গুলো আরো ভালো লাগতেছে। মূলত এই দৃশ্যগুলো দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে এই চীনামাটির পাহাড়ে। আর এই উঁচু পাহাড় থেকে মানুষগুলোকে দেখা যাচ্ছে একদম ছাগলের বাচ্চার মতো, যেন দল বেঁধে বেঁধে ঘুরতেছে। পাহাড় থেকে নেমে দেখি এই মানুষগুলো বেলুনের ভিতরে তাদের শক্তি পরীক্ষা করতেছে। শক্তি দিয়ে এই বেলুনের ভিতরে কে খাড়া হইতে পারে। অনেক শক্তি দেখানোর পরে কেউ খাড়া হইতে পারতেছে। এক সময় ওদের শক্তি যখন ফুরিয়ে যায় তখন বেলুনের ভিতরে শুয়ে গড়াগড়ি করতেছে। কি আর করবে তারা? এ দেখেন কিভাবে লাফালাফি করতেছে, কিন্তু কেউই খাড়া হইতে পারতেছে না। আহা অবস্থা। আর এখানে যে পানিগুলো দেখতে পারতেছেন, এই পানিগুলোই মূলত নীল পানি হয়ে যায়। কিন্তু এই পানিগুলোর ভিতরে কে জানি দুধ ঢালিয়ে দিছে, এই জন্য দুধ চার মতো রং হয়ে গেছে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই।